গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে হলো রবিবার, আর এখন বাজে 11টা, আর 11টা থেকে আমরা আমাদের ব্লগটা শুরু করছি। সকালে উঠে একটু সকালেই দোকানে চলে গেছিলাম, 1-2 ঘন্টা দোকানে থেকে বাড়ি চলে এসেছি। তোমরা জানো, যারা আমাদের ভিডিও দেখো প্রত্যেক দিন তারা তো জানোই আমাদের একটা ছোটোখাটো দোকান আছে। আর যারা আমাদের ভিডিও নতুন দেখছো তাদেরকে বলছি যে আমাদের একটা ছোটোখাটো জামা কাপড়ের দোকান আছে। তো তার জন্যই কিছু জিনিসপত্র আনতে যাব, ওই জন্য আজকে রবিবার বেরিয়ে পড়লাম। বাবা মা দুজনেই একসাথে বাড়িতে আছে। মাম্মামও অসুস্থ, তো মা বললো আমি সামলে নেবো, তোরা যা, রবিবার ছাড়া সময় হবে না। বাবা একা আবার মামাকে সামলাতে পারে না, গেলে অন্যদিন গেলে। তো যাই হোক, দেখো আমরা থাকি সোনারপুরে। সোনারপুর থেকে ট্রেন ধরে প্রথমে আসলাম বালিগঞ্জ, আবার এখান থেকে বজবজ লোকাল ধরবো, তারপরে যাব। তো স্টেশনে দাঁড়িয়েছিলাম, ট্রেনটা একটু দেরিতে ছিল ওই জন্য। তো একটু আমড়া মাখা খেয়ে নিচ্ছিলাম, তো ভালো লেগেছে বলে আবারও একটা নিলাম। তো যাই হোক, আমাদের ট্রেন অলরেডি বালিগঞ্জ থেকে ছেড়ে দিয়েছে, আর এখন এসেছি টালিগঞ্জের উপর দিয়ে যাচ্ছি। তো তোমাদের সাথে ওই জন্য একটু শেয়ার করে দিলাম। তো যাই হোক, আমার মায়ের রবিবার করে ছুটি থাকে, তোমরা জানো। মামাও কদিন ধরে সেই গ্রাম থেকে আসার পরে থেকে একটানা অসুস্থ, জ্বর কমছেই না। একটু করে কমে তো আবার হয় রাতে ঠিক থাকে, তো দিনে হয়, আর না হলে দিনে ঠিক থাকে তো রাতে হয়। জ্বরটা মোটামুটি কমছেই না। তো যাই হোক, মার রবিবার ছুটি থাকে, মা বললো যা তোরা কি কেনাকাটা আছে করে আয়। আর বাবাকে নিয়ে আসতে পারলাম না সাথে, কারণ মামা অসুস্থ ওই জন্য। তো যাই হোক, আমাদের মার্কেট করা হয়ে গেছে, আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি। তো ট্রেন আসলেই উঠবো। তো আর কিছু শেয়ার করতে পারিনি, কারণ বুঝতেই পারছো অনেক জিনিসপত্র টেনে আনতেই তারপরে দোকানে গিয়ে মালটাল মেলাতে হয়েছিল, অনেক সময় ঝামেলা থাকে তোমরা জানো। তো যাই হোক, এটা হলো শনিবারের ভিডিও, রবিবারের ভিডিওটা আগে দিয়ে দিলাম। তো যাই হোক, এটা হলো শনিবারের ভিডিও। তেলাপিয়া মাছ এনেছিলাম, সেটাই সকালে উঠে রান্না করছিলাম। বুঝতেই পারছো, একটু মানিয়ে গুছিয়ে নাও, কারণ একটু করেই আমি ভিডিও করেছি, আর মামা অসুস্থ, তো সব দিকে গুছিয়ে গাছিয়ে ভিডিও করতে পারিনি। তো শনিবারের সকালের ভিডিও এটা। আর এদিকে দেখো মাম্মামের দুধ ফোটানো হয়ে গেছে, আর আমি ওদিকে মাছ ভেজে নিচ্ছিলাম। সব একটু করেই ভিডিও করেছি, মানে একটা না যে মানে আর কি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা আর হয়নি। সারা দিনের পুরো কাজটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, দোকান থেকে বাড়ি এসে তো মামামকে কোলে করে নিয়ে বসে থাকতে হয় সারাক্ষণ, আর বাবা তো সকাল থেকে নিয়ে বসে থাকে। আর এখানে দেখো মামামের একটু সবজি কেটে নিচ্ছি, একটু চাল দিয়ে ফুটিয়ে ওকে খাওয়াবো, ওই জন্য সেটাই তোমাদেরকে বলছিলাম। আর আমার শরীরটা এত খারাপ, গলায় ব্যথা, কথা বলতেই পারছিলাম না। পরে মানে এডিট করতে গিয়ে দেখলাম আমার গলার মানে যে কথাগুলো বলেছি অল্পই শোনা যাচ্ছে, সেগুলো তোমরা কিছুই শুনতে পাবে না, ওই জন্য আবার ভয়েস দিলাম। তো যাই হোক, ইন্দ্র তখনই আমাকে বলছিল তুমি যেভাবে কথা বলছো তোমার কথাগুলো দেখবে কেউ বুঝতে পারবে না। তো সত্যি তাই, এডিট করতে এসে সেটাই দেখলাম, তো আবার পেছন থেকে কথা বলে দিলাম। তো যাই হোক, চলো, এখানে মাম্মামের সবজি কেটে নিচ্ছে, আর আমাদের হবে হলো চিচিঙ্গে ভাজা, আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি রাইস কুকারে, ভাতের সাথে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আলুর ডাল আর ওই তেলাপিয়া মাছটা দিয়ে করব। আর মাম্মামের সবজি আর আমাদের চিচিঙ্গে ভাজা, এই তো। চলো দেখতে থাকো। মাম্মামকে দেখলেই তোমরা বুঝতে পারবে মাম্মাম কতটা অসুস্থ। আগে মানে কত ছটফটে একটা ভাব ছিল, কিন্তু সেইটা আর নেই, একদম জবথব হয়ে গেছে। জ্বরটা সারছেই না, ডাক্তারকে বললাম, তো ডাক্তার বললো এই এখনকার জ্বরটা তো হলে মিনিমাম 2 থেকে 3 দিন থাকছে, একটু ওয়েট করো, তারপরে যদি না সারে তাহলে অন্য রকম ব্যবস্থা নিতে হবে। তো যাই হোক,
ওষুধটা যখনই খাওয়াচ্ছি তখনই ঘাম দিয়ে জ্বরটা সেরে যাচ্ছে, আবার ঠিক 3-4 ঘন্টা পরে নাহলে মানে হয় রাতে জ্বর হচ্ছে, না হলে রাতে ভালো থাকছে তো দিনে হচ্ছে, এরকম করে অল্টারনেট করে করেই হচ্ছে। তো যাই হোক, এইভাবেই আছি এখন। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে। তো এটা তো সেই শনিবারের ভিডিও, কারণ মামামের জন্য ভিডিও এডিট করাও ঠিকঠাক করে হচ্ছে না। বুঝতেই পারছো, ঘরে বাচ্চা অসুস্থ থাকলে কতটা সমস্যা হয়, তারপরে আমাদের কাজবাজ তো আছে। আর এখানে দেখো আলুর ডাল দিয়ে মাছের তরকারিটা হয়ে গেছিলো, সেটাই ইন্দ্রকে বললাম একটু শেয়ার করে দাও, ওই জন্যই ও দেখিয়ে দিচ্ছিল। আর এখানে দেখো মামামের সব রকম সবজি দিয়ে লবণ হলুদ দিয়ে দিয়েছি। আর এবার চাল দিয়ে জল দিয়ে দেবো। ও এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছে আর এক হাত দিয়ে নাড়ছে, বুঝতেই পারছো ওটা নাড়া আর না নাড়া সমান। আর এই দেখো ওকে একটু বললাম ভাজাটা বসিয়েছি, একটু ভাজাটাও দেখাও। তো মানুষ এরকম হয় বলো, খুন্তি আছে, খুন্তি দিয়ে তুমি থালাটা উল্টাও না, ও ডান হাত দিয়ে ক্যামেরা ধরে আছে, বাম হাত দিয়ে উল্টাচ্ছে। গরম তো বলো, ভাব আছে, সেই ভাবটা পুরো হাতে লেগেছে। তো যাই হোক, ভিডিওটা তো 3 থেকে 4 দিন মনে হয় পরে এডিট করছি, তো ওর হাতে পুরো ঠোলা কেটে গেছিলো, সাথে সাথে কলগেট দিয়ে দিয়েছিল, কিন্তু হয়নি কিছুই। তো যাই হোক, কী আর করবে বলো, ওকে বললাম, তো ও এইরকম করবে তো কী করে বুঝবো। তো যাই হোক, এদিকে দেখো চিচিঙ্গে ভাজা বসিয়ে দিয়েছি, ওকে এটাই একটু শেয়ার করে দিতে বলছিলাম, আর বিপদ ঘটিয়ে বসলো। আর এই চিচিঙ্গেগুলো হলো গ্রাম থেকে, ওই যে পিসিমাদের বাড়ি থেকে এনেছিলাম, খুব সুন্দর চিচিঙ্গেগুলোর স্বাদটাও খুব ভালো। তো এদিকে চিচিঙ্গে, আমাদের এখানকার চিচিঙ্গে খেয়েও দেখেছি, কিন্তু এর টেস্টটা সম্পূর্ণই আলাদা, বিনা সারের জিনিস আর কি, বুঝতেই তো পারছো। মামামের অসুস্থতা দেখে ইন্দ্র এখন বলছে যে আমি যদি যাওয়ার জন্য জোর না করতাম আজকে মামামের এই অবস্থা হতো না। তো কি বলবো বলো, মামামকে কোথাও নিয়ে গেলেও সমস্যা, না নিয়ে গেলেও সমস্যা। মামামকে যদি না নিয়ে যাই আবার আমাদের কোথাও যাওয়া হবে না, তো কি আর করব, মানতে হবে সব কিছু আমাদের। আর দেখো মাছ ভাজাগুলো দেখাচ্ছিলাম, যে আমাদের জন্য 3 পিস মাছ ভাজা দিয়ে তরকারি তো হয়েই গেছে, তোমরা দেখতে পেলে। আর এই যে মাছ ভাজাগুলো আছে, এর থেকে বড় দুটো লেজা হলো মামামকে দেব, আর বাকিগুলো কালকের জন্য থাকবে, সেটাই দেখাচ্ছিলাম। আর এই দেখো মামামের তরকারিটা সাঁতাল দেওয়া হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। অসুস্থ হলে একটা সুবিধা আছে বলো মামাম, সারাক্ষণ কোলে থাকতে পারবে। হ্যাঁ, আমার শরীরটা খুব খারাপ গো। নাকটা এবার ঠিক হয়েছে, আর নাক তো টানতেই পারছিল না, গাল দিয়ে কেমন করে করে আওয়াজ করে করে নিঃশ্বাস নিচ্ছিল। আর কি বলবো, ভগবান এমনিও তো এইসব বাচ্চার উপর সারা জীবনের জন্য কষ্ট দিয়ে রেখেছে, তার উপরে যদি আরোই কষ্ট দেয় তাহলে কার ভালো লাগে বলো। ও মা, তুমি কিছু বলবে বলো, গুড মর্নিং বলো একটু। আর মামামের ওদিকে প্রেশারের সিটি পড়ছে, মামাম খাবার হচ্ছে, চলো বলো কিছু বলো। গুড মর্নিং সবাইকে, হিন্দু কম্পা লাইফস্টাইল ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো কী বলবো, মাম্মাম তো কদিন ধরে খুব অসুস্থ, সেই বাড়ি থেকে আসার পরে জ্বর হয়েছে, জ্বরটা এখন আগের থেকে অনেকটা ভালো, কিন্তু এখন তার সাথে ঠান্ডা লেগেছে, নাক দিয়ে সর্দি বার হচ্ছে, আর ঘুম নিতে পারছে না, বিশেষ করে শ্বাস নিতে পারছে না। মাম্মাম কিন্তু সেই ছোটো থেকে আমরা একটা জিনিস দেখেছি, কোনোদিন সর্দি হয়নি, কোনোদিন সর্দি হয়নি, কিন্তু এবার সেটা দেখলাম যে হয়েছে। আর তার সাথে আরেকটা জিনিস, ও কিন্তু গাল দিয়ে নিঃশ্বাস নিতে খুব মানে পারেই না বলতে পারো। তো সেই কারণে কালকে রাতে আমরাও ভয় পেয়ে যাচ্ছিলাম যে নিঃশ্বাস নিতে যখন প্রবলেম হচ্ছে, সেই গালটা হা করে কত জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, চেষ্টা করছে যে কীভাবে গাল দিয়ে নেওয়া যায়। তো যাই হোক, এইভাবে আসি আমরা। আর তোমরা হয়তো ভাবছো যে ভিডিও ঠিকঠাক দিচ্ছে না বা লাইভে আসছে না, তো এই একটাই কারণে, মাম্মাম খুব অসুস্থ আর মন মেজাজ তাদের এমনি ভালো নেই আমি জানি।
সেই জন্য সবাইকে বললাম আমাদের পাশে থেকো, সাথে থেকো। সবাই একটাই কামনা করো মাম্মাম যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। বাড়ির বাচ্চা সুস্থ না থাকলে কোনো কিছু কারো ভালোই লাগে না কোনো কিছু। তো যাই হোক, চলো। ও মাম ঘুমিয়ে গেছে। একজন দেখবে এমনি তো সবাই অসুস্থ, আর একজন দেখো তার উপরে দেখো হাতটা দেখাও দেখাও কী করেছো দেখো। সকালে একটু বলেছিলাম ভিডিও করতে যে তরকারিটা হচ্ছে ভাজাটা হচ্ছে একটু ভিডিও করো, আর ও কি করেছে এক হাত দিয়ে ফোন নিয়ে আর ওই বাম হাত দিয়ে ওই থালাটা উল্টাচ্ছিল। আর ভাব তো থাকে, ভাব একদম পুরো হাতেটা লেগেছে। মানুষ এরকম হয়, খুন্তি দিয়ে তোলো, কী অবস্থা দেখো, বিপদের উপরে বিপদ। আর শুধু ঘুমাচ্ছে, সারাক্ষণ একটু কোলে করে রাখতে হচ্ছে, এই আর কি করবে। আর আমারও কথা শুনে বুঝতে পারছে পুরো আমারও গলা ভেঙে গেছে একদম। আর দেখো আমি দোকানে যাবো বলে রেডি হয়ে নিয়েছি, তো দোকানে না গেলেই নয়, পুজোর সময় বুঝতেই পারছো, এটাই রুজি রোজগার। তো মামাকে খাইয়ে দেয়, ও বাবার কাছে রেখে যাবে, বেশিক্ষণ থাকবো না, 12টার দিকে বাড়ি আসি, তো আজকে 11টা সাড়ে 11টার দিকে চলে আসবে। আর এখন অবশ্য 9:15 হয়ে গেছে। তো চলো রেডি হয়ে গেছি, এবার বাকি রেডি হবো, চলে যাব। আমার কথা শুনতে পাচ্ছি কিনা বুঝতে পারছি না। চলো। এদিকে দেখো আমি দোকান থেকে বাড়ি চলে এসেছি, বাবার ফোন পেয়েই এসেছি। বাবা বললো মামামের জ্বরটা বেড়েছে, তুই চলে আয়, তো চলে এসেছি। আর এদিকে দেখো এত জ্বর, 103 জ্বর উঠে গেছে। বাবা তো চিন্তায় মাথা ঝুলিয়ে দেখো চুপ করে বসে আছে। বগলে থার্মোমিটার দিয়ে দিয়েছে, তোমরা দেখেই বুঝতে পারবে, থার্মোমিটারের মাথাটা দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি আবার এসে মাথায় জলপট্টি দিলাম, মাথাটা এবার একটু পরে ধুইয়ে দেবো। দেখি জ্বরের ওষুধও দিয়ে দিয়েছি, জ্বরটা যদি না কমে আবার মাথায় জল দিতে হবে। বাবা বললো একটু জলপট্টি দিয়ে দেখ কমে কিনা। আর বাবা জ্বরটা মাপছিল, মেপে দেখলো 103 জ্বর। 103 জ্বর, তাই জন্য আবার জলপট্টি দিচ্ছি। জ্বরটা একটুও কমছে না, একটু করে কমছে আবার বাড়ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। একদম মন ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। তো যাই হোক, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের প্রতি খেয়াল রেখো।